খুলনার রূপসা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভাগীয় সহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, নির্বাচনী জনসভা তো আমরা দেখছি যে মাঠে গড়াচ্ছে, কি বলছেন নেতারা, কি দেখছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা এবং সেই সাথে এই উপদেষ্টা পরিষদ এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে খুলনায় রূপসা উপজেলাতে নির্বাচনী প্রচার জনসভা করছে রূপসা উপজেলা বিএনপি। এটা খুলনা জেলা বিএনপির তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় তথ্য সম্পাদক আইজুল বারী হেলাল, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তো আমরা একটু আগে এখানে এসেছি এবং এসে দেখেছি যে নির্বাচনী জনসভা যেটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে তাদের নেতা এবং কর্মী সমর্থকদের এখানে ভিড় আমরা লক্ষ্য করেছি এবং কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিল সহকারে বিভিন্ন প্লাকার্ড নিয়ে তারা হাতে করে নিয়ে এখানে এসেছেন এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছে। এখানে আইজুল বারী হেলালের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে তারা এখানে দলে দলে মিছিল সহকারে আসছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই জনসভায় অংশ নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জনসভার একটি অংশ দেখতে পাচ্ছেন। আমরা এখানে তাদের যে উপস্থিতি, যে মাঠ, সে মাঠ উপচে কিন্তু এখানকার কর্মী সমর্থক যারা রয়েছে তার মাঠ উপচে, আর যে সড়ক রয়েছে রূপসা বাগেরহাট যে সড়ক রয়েছে সেখানেও কিন্তু অবস্থান নিয়েছে। এবং আপনারা এখানে বক্তারা যারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ যে ঘোষণা করার দাবি বিএনপি জানিয়ে আসছিল সেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সে কারণে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এই নির্বাচনী জনসভা। এবং এই জনসভায় তারা বলছেন যে কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি তারা দাবি করছেন। আসলে পিআর পদ্ধতি জনমত যাচাইয়ের জন্য জনপ্রিয় কোনো পদ্ধতি নয়। এখানে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার যে আহ্বান তারেক রহমান দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আহ্বান জানিয়েছেন, সেই আহ্বান অনুযায়ী কিন্তু তারা এই জনসভায় তারা সেটি তুলে ধরছেন। সেই সাথে বিএনপির 31 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়েও তারা কথা বলছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল খুলনা রূপসা উপজেলা থেকে জেলা বিএনপির উদ্যোগে এবং রূপসা উপজেলা বিএনপির আয়োজনে এখানে যে জনসভা অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ খবর। বিএনপির নির্বাচনী প্রচার সভার খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম, তিনি যুক্ত হয়েছিলেন খুলনা থেকে।